আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তাসাউফ সাধনার অনিবার্য একটি শিক্ষা হচ্ছে গুরুজন বা পীর মুর্শিদের সোহবত লাভ করতে হবে, নচেত সাধনা সিদ্ধ হবে না, সঠিক পথ খুঁজে পাবে না। কিন্তু মাওলানা রুমির চিন্তাধারা পর্যালোচনা করলে এর ভিন্ন চিত্র পাওয়া যায়। তিনি যার তার অন্ধ অনুকরণের ব্যাপারে সতর্ক করেছেন, এমনকি সবসময় অনুকরণ করতেও নিষেধ করেছেন। তিনি বলছেন, প্রথম পর্যায়ে অনুকরণ করবে, তারপরের ধাপগুলো তোমাকে নিজেকে অতিক্রম করতে হবে। মসনবির ভাষায় যদি বলি, তাকলিদ নিয়ে সিদ্ধি অর্জন সম্ভব নয়, বরং তাহকিকে পৌঁছতে হবে। গুরুর ছত্রছায়া অবশ্যই চাই, কিন্তু সেই গুরু কেমন হওয়া চাই? মৌলানা বলেন, আকসান চন্দান বয়াদ আজ ইয়ারান খুশ কে সবি আজ বাহরে বি আকস অবকাশ। সাধক তোমার প্রতিবিম্ব চাই এমন উত্তম বন্ধুজনের, তোমার সোহবত চাই, তোমার উপরে ছায়াপাত এমন বন্ধুর পক্ষ থেকে হওয়া চাই, যার পরশে পাবে মনি মুক্তা সাগর সেচে বিনা মাধ্যমে। যার পরশে সোহবত পাওয়ার পরে তুমি সাগরের থেকে মণিমুক্তা আহরণ করতে পারবে, এবং সেই আহরণের বেলায় আর মাধ্যম বা উসিলা তোমার লাগবে না, তুমি নিজে নিজে করতে পারবে। অর্থাৎ যে কথাটি তিনি পরিষ্কার করে বলছেন সেটি হলো, প্রথম জীবনে তোমার বন্ধুর সাহচর্য অবশ্যই প্রয়োজন, কিন্তু বন্ধু এমন হতে হবে যার সাহচর্যে তুমি এতখানি এগিয়ে যাবে যে কোনো মাধ্যম ব্যতিরেকে তুমি নিজেই সাগর সেচে মণিমুক্তা উদ্ধার করতে পারবে। কাজেই অনুকরণ নিন্দনীয় নয়, বরং নেহাত প্রয়োজন, তবে তা সাধনার সূচনার জন্য, শুরুর দিকে প্রয়োজন। সাধনার পথে অনুকরণ তোমার প্রথম ধাপ। পরের ধাপে তোমাকে যেতে হবে গভীরে, অনুকরণ বাদ দিয়ে অনুধাবনে। মসনবির ভাষায় তকলিদের স্তর ছেড়ে তাহকিকের আধুনিক তর্জমা হলো গবেষণা, অনুধ্যান, অনুধাবন। মৌলানার মতে, যারা মানুষকে নিজের অনুকরণের মধ্যে বন্দী করে রাখতে চায় তারা ভণ্ড। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ধর্মীয় মহলে রোগটি এখন অত্যন্ত ব্যাপক। এক শ্রেণীর মূর্খ পীরের সংবাদ পাওয়া যায়, যারা মুরিদদের বেশি লেখাপড়া বা চিন্তা গবেষণা করতে নিষেধ করেন এবং বলেন যে পীরের গোলাম হয়ে থাকার মধ্যেই আধ্যাত্মিক উন্নতি নিহিত। মৌলানার ভাষায় মানুষকে গাধা গেলরে কোরাসের মত্ততায় বেহুশ করে তারা রাখতে চায়, যেটি আগের আসরে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সুফিদের মাজমায় গিয়ে গাধা গেলরে এই কোরাস গাইছিল, অথচ এই সুফিরা, এই যে মুসাফির সুফি যে গাইছিল, তার গাধাটি বিক্রি করে টাকা দিয়ে ওই জিয়াফতের আয়োজন করেছিল, যেটা আমরা আগের আলোচনায় আলোচনা করেছি। আমাদের সমাজের আরেকটি শ্রেণী পীর বা তাসাউফের সমালোচনায় মুখর, অথচ তাদের মধ্যেও অন্ধ অনুকরণের রোগটি সংক্রমিত হয়েছে। তারা মুরব্বীদের দেয়া কয়েকটি কর্মসূচি বা উসুল কিংবা ফজিলত সংক্রান্ত কিছু বইয়ের সিলেবাস ও নেশাবের বাইরে জ্ঞান গবেষণার প্রয়োজনীয়তা স্বীকার করেন না। অনেক সময় বেসামাল হয়ে ধর্মীয় জ্ঞান চর্চা কেন্দ্র, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অস্বীকার করে বসেন। এমনকি অন্ধ অনুকরণের সমালোচনা করতে গিয়ে সালাফের এমন অনুকরণ ও মনগড়া ব্যাখ্যা করেন, যাতে মাযহাবের ইমাম ও পূর্ববর্তী মহান ব্যক্তিদের প্রতি জনগণের মনে সন্দেহের বিষ বাষ্প ধূমায়িত হয়। তাদের এই হীনমন্যতা ও সংকীর্ণতার ভুল ভ্রান্তি চিহ্নিত হয়েছে মসনবির এ গল্পে। মৌলানা বলেন, মুসাফির সুফির ভুলটা ছিল তিনি তাকলিদের মধ্যে পড়ে রয়েছিলেন, তাহকিক বা অনুধাবনে উপনীত হননি। এই অনুকরণ প্রিয়তার পেছনেও কারণ ছিল। সেই কারণটি কি? সেটি হলো লোভ। মৌলানা বলেন, লোভের কবলে পড়ে গেলে আকল কাজ করে না, জ্ঞান বুদ্ধি লোভ পেয়ে যায়। সে লোভ হতে পারে সম্পদের, পদমর্যাদার, সম্মান, প্রতিপত্তি ও ভোগের। তাই মৌলানার উপদেশ, সাফ খাহি
চশমা আকলো সমরা বারদারান তু পর্দে হাগে তামরা। চোখ, কান, আকল, মস্তিষ্ক যদি চাও তোমার সুস্থ স্বচ্ছ হবে, লোভের যত পর্দা ছিঁড়ে ফেলে দাও, তবেই সম্ভব হবে। লোভের পর্দা এসে গেলে এগুলো তুমি দেখবে না। তাই লোভের পর্দা ছিন্ন করো, তাহলে সবকিছু তোমার সামনে পরিষ্কার হয়ে যাবে। যাকে আনতা লিদ সুফি আস্তামা আকলে ওবার বাস্তা আজনুরোলামা। কেননা লোভের কারণে সুফির অনুকরণ প্রীতি, ওই যে সুফি, মুসাফির সুফি এসেছিল, সুফিদের দলে যোগ দিয়েছিল, তখন লোভের কারণে লোভাতুর হওয়ার ফলে সে অন্ধ হয়ে গিয়েছিল। অন্ধ বিকল করল আকল ছিনিয়ে মনের জ্যোতি। এই লোভ তার মনের জ্যোতি কেড়ে নিল এবং তার আকলকে, জ্ঞান বুদ্ধিকে বিকল করে দিল। তাম এলো তো তামে আনজৌকো সেমা মানে আমদ আকলে উরা জেতেলা। বোঝন গাজন সামাও আবেগের অনুকরণ শিকল সুফির আকল আটকে দিল, হলো তার মস্তিষ্ক বিকল। ওই যে ভোজন, গান, সামা এগুলোর অন্ধ অনুকরণের যে শিকল, সেটা তাকে বেড়ির মতো আটকে ফেলে জড়িয়ে তার সমস্ত কিছু জ্ঞান বুদ্ধি মনের জ্যোতি সব বিকল করে দিল। মসনবির শিক্ষা হলো, বুঝতে হবে দ্বীনের মূল আবেদন অনুকরণ প্রিয়তা নয়, বরং উপলব্ধির গভীরে দিনের সাগর তটে চেতনার পাখিকে ডানা মেলে উঠতে দিতে হবে। কোরআন মজিদে বহু আয়াতে বারবার আল্লাহ পাক বলেছেন, তারা কেন কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, কেন আমার সৃষ্টিকে নিয়ে ভাবে না, কেন উপলব্ধি করে না? তাদের অন্তরে কি তালা লাগিয়ে দেয়া হয়েছে? অথচ দিন চর্চায়, ইবাদত বন্দেগীতে উঠবস করা, অন্যের দেখাদেখি অনুকরণ করা উদ্দেশ্য নয়। আমরা কি চিন্তা করে দেখেছি, জীবনভর ইবাদত বন্দেগীতে অহরহ যা পাঠ করছি তার অর্থ বুঝি না, কিংবা এর মর্মবাণী অনুধাবনের চেষ্টা কি আমরা করেছি? আল্লাহর মহান সত্তার সান্নিধ্য অর্জনের বিষয় নিয়ে কি একটিবার ভেবেছি? অথচ উপলব্ধি ও চেতনার সৈকতে মহা সত্যের বেলাভূমিতে আমাদের দ্বার করানোর জন্যই ধর্ম এসেছে। মহাপুরুষরা আধ্যাত্মিক সাধনার পথ দেখিয়েছেন। আমরা নামাজে রুকুতে যাই, মহামহিম আল্লাহর আজিম বিশাল সত্তাকে চেতনায় সামনে এনে নতমস্তকে তার পবিত্রতা ঘোষণা করি। যখন মাথা তুলে দাঁড়ায় তখন কি বলি? আল্লাহ শুনেছেন বান্দার নিবেদন, যে তার প্রশংসা করেছে। সামি আল্লাহু লিমান হামিদা এর অর্থ। এ কথার মর্ম কি? এই উচ্চারণের তাৎপর্য হলো, বান্দা যা বলছে, পড়ছে, নিবেদন করেছে, সেই ব্যাপারে মনের উপলব্ধি ও চেতনাকে জাগ্রত করা, পরের ধাপে তার কুদরতের পায়ে সিজদায় নিজের সমগ্র অস্তিত্ব সঁপে দেয়া। মসনবি শরীফের এই অংশটি পাঠ করার পর আমার মনের মধ্যে যে চেতনা এসেছে, সেই চেতনা সহ মিলিয়ে মাওলানার বক্তব্যটি এখানে তুলে ধরলাম। নবী ও মাওলানা রুমির দর্শন আলোচনা করতে গিয়ে একটু আবেগের মধ্যে আমরা চলে গেছিলাম, বোধহয় একটু দূরে চলে এসেছি। না, আমরা মসনবির ছকের মধ্যেই আছি। মাওলানা বলছেন, লোভে মানুষের জীবনকে বন্দী করে ফেলেছে। ধর্মচর্চা ও আধ্যাত্মিক সাধনার অন্তরালেও থাকে এই লোভের থাবা। অথচ মহাপুরুষগণ, যাদের ত্যাগের বিনিময়ে আমরা সৎপথ খুঁজে পেয়েছি, তারা লোভকে সযত্নে পরিহার করেছিলেন। তাই তারা প্রাতঃস্মরণীয় হয়ে আছেন। নবী রাসূলগণের জীবন ছিল এর বলিষ্ঠ উদাহরণ। আর নবী গুফতু বা কওম আসফা মান্নাকা মুজদে পায়গাম আজশুমা। প্রত্যেক নবী বলেছেন, মনের স্বচ্ছতায় হে জাতি, দিনের পয়গাম পৌঁছানোর বিনিময় চাই না আমি। কোরআন মজিদের একাধিক আয়াতে এই ঘোষণার পুনরাবৃত্তি হয়েছে, যেমন সূরা নাম আয়াত 90, সূরা হুদ আয়াত 51, সূরা ফুরকান আয়াত 57 এবং সূরা শুআরা আয়াত 109। আমি যে হেদায়েত করতেছি, আল্লাহর পথে তোমাদেরকে ডাকতেছি, ওয়াজ করতেছি, নসিহত করতেছি, সৎপথ দেখাচ্ছি, এর বিনিময়ে তোমাদের কাছ থেকে বৈষয়িক কোনো কিছু চাই না। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? আমাদের যারা বক্তা, আলোচক, তারা এই মাহফিলে গিয়ে কি করেন? কোরআন মজিদের এত তাগাদা সত্ত্বেও
আমরা কি নিজেদের মনকে সম্পদের লোভ থেকে মুক্ত করতে পেরেছি? লোভ মানুষকে কতভাবে পথহারা করে তার বর্ণনা দিয়ে মাওলানা বলেন, হারকে রাবা সত্তামা আল কানসাবাদ বাতামা কে চশম দিল রাও শানসাবাদ। মাওলানা বলছেন, যার মনে লোভ প্রবল, কথা বলতে তোতলায় এসে, লোভ যার ভিতরে আসে, হক কথা সে বলতে পারে না, সে তোতলায়। চোখ অন্তর কবে আলোকিত হয় লোভে আক্রান্ত হলে। লোভে যদি কেউ আক্রান্ত হয়, তার অন্তর, মন, চোখ আলো থেকে পাবে। পিসে চশমে ও খেয়ালে জাহুজার হামচুনান বাসাদকে মুয়ান্দার বাসার। তার চোখে ভাসে পদ সম্পদের কল্পনার বহর, মনে হয় যেন গচিয়েছে ছুল তার চোখের ভিতর। চোখ দিয়ে মানুষ দেখে, কিন্তু ওখানে যদি কোনো চুল গজায় চোখের পুতুলের ভিতরে, সে কি দেখবে? অনুরূপভাবে জ্ঞান আছে, মেধা আছে, সবকিছু আছে, বুজুর্গিও আছে, কিন্তু ভিতরে যদি লোভের চুল গজায়, সে অন্ধ হয়ে যাবে, তার আলো চলে যাবে। মাওলানা লোভের নিন্দা করেছেন, কিন্তু আধ্যাত্মিক যে লোভ, আল্লাহর সান্নিধ্য পাওয়ার যে লোভ, সেটার তিনি প্রশংসা করেছেন। জুজমাগার মাস থেকে আজ হাক পূর্ববাদ গাছে বেধি গঞ্জাহা ও হরবাদ। তবে যে উম্মাদানায় থাকে আল্লাহ ধ্যানে ও জ্ঞানে, যে লোভে, যে আকর্ষণে, ধ্যানে জ্ঞানে আল্লাহ তাকে সম্পদের ভান্ডার দিলেও সে মুক্ত, স্বাধীন মনে মনে। তার যদি সম্পদ থাকে, অগাধ সম্পদও থাকে, কিন্তু এই সম্পদ থেকে সে মনে মনে স্বাধীন, কোনো কিছুর কাছে সে বন্দী নয়। মৌলানার চিন্তা ডানা মেলে আরো নীলিম আকাশে উড়ে, হারকে আজদি দারবার খর দারু সুদ ইনজাহাদার চশমে উমর দার সুদ। মৌলানা আলোচনার উপসংহার টেনে, ওই যে আগের আসরে যে আমরা আলোচনা করেছি, মুসাফির সুফিদের মাজমায় এসে যোগ দিয়েছিল এবং তাদের গানে তালের সাথে সুর মিলিয়েছিল, তার ভ্রান্তি এবং গলত কোথায় সেটা নির্দেশ করে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, লেকে আনসু ফিজে মস্তি দুরবুদ লা জারামদার হেরস ও সব কুরবুদ। কিন্তু সুফি ছিল বঞ্চিত আল্লাহর মগ্নতা হতে, তাই সে লোভের বশে আছে রাতকানা হয়ে। লোভ তাকে রাতকানা করে ফেলেছে, ফলে আল্লাহর দিদার তার নসিব হয়নি, ধর্মের স্বাদ পায়নি, সৃষ্টির সর্বত্র বিরাজিত আল্লাহর সৌন্দর্য অবলম্বন করতে পারেনি। চোখ থেকেও সে রাতকানা, ফার্সিতে সাবকুর। যেহেতু আল্লাহকে পাওয়ার উন্মাদনা তার মহাব্বত অন্তরের মধ্যে ছিল না, সে কারণে দুনিয়ার মত্ততা, গান, বিভ্রান্তি তাকে আকৃষ্ট করেছিল। মাওলানা আমাদেরকে সতর্ক করেছেন, এই সতর্কতা যাতে আমাদের জীবনকে পরিচালিত করে, সঠিক পথে এগিয়ে নিয়ে যায়, সেই কামনা করছি। আজকের আসরে এখানেই বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।